আসসালামু আলাইকুম। আমি হোমমেকার মুন্না ব্লগসের মুন্নি। আজও হাজির হয়ে গেলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আশা করছি দেশ বিদেশ কাছে দূরে যে যেখান থেকে আমার এই অগোছালো ভিডিওগুলো দেখছেন বা দেখছেন না, সবাই আল্লাহর অশেষ কৃপায় ভালোই আছেন। আর আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ কৃপায় ভালোই আছি। তো আজকের ভিডিওটা শুরু করে দিলাম সকাল থেকে। তো চিয়া সিডস আর এই সবগুলোর ভুসি একসাথে ভিজিয়ে নিচ্ছি। এতে কেবল পানিই দেব, নর্মাল খাওয়ার পানিটা, কোনো লবণ চিনি বা কিছুই দিব না, বা লেবু কিছুই দিচ্ছি না। তো এমনিতেই ভিজিয়ে রেখে দিচ্ছি, তারপরে খেয়ে নেবে মাইনের বাবা আর মাইনের মামা। আমি অবশ্য এসব খাই না, আর আমার এসব কেন যেন খেতে ভালোও লাগে না। তো শরীরের একটু যত্ন নেওয়া উচিত, সেটা ভাবি ঠিকই, কিন্তু নিজেরটা নিয়ে না, অন্যেরটা নিয়েই বেশি ভাবি। তো পরিবারের সদস্যগুলো কীভাবে ভালো থাকবে আসলে সেটার দিকেই কেবল নজর থাকে। নিজেরটা কেমন হলো, কেমন আছি, সেটা আসলে ভাববার সময় অনেক সময় হয়ে ওঠে না। তো ভিডিওর এই পর্যায়ে যারা আছেন বা এখন ভিডিওটা দেখতেছেন কিন্তু এখন একটা লাইক দেন নাই, তো দয়া করে একটা লাইক দিয়ে দিবেন। আর একটা লাইক কিন্তু আমার ভিডিওগুলোকে অন্যের কাছে পৌঁছে দিতে সহায়তা করে, এটা আপনারা অনেকেই জানেন। আর আমার ইউটিউব বন্ধুরা তো সবাই জানেন, যদিও সাধারণ দর্শক যা তারা অবশ্য আমার জানেন না। তো তারা অবশ্যই অনেকেরই ভিডিও দেখেন, দেখতে দেখতে অনেকেই জেনে গিয়েছেন। তাই সবার কাছে অনুরোধ থাকবে, যারা এই ভিডিওটা অন করে দিয়েছেন এবং দেখতেছেন, অন্তত একটু ন্যূনতম হলেও আমাকে ওয়াচ টাইমটা দিবেন, আর একটা লাইক দিবেন, আর ছোট্ট একটা কমেন্টস করবেন। আপনাদের কমেন্টসগুলো পড়তে কিন্তু আমার কাছে খুব ভালো লাগে, আর আমার ভিডিও তৈরিতে এনার্জি জুগিয়ে দেয়। তো এদিকে দেখেন আমি কথা বলতে বলতে, আগে তরকারি ছিল চাল কুমড়ার তরকারি, আর একটা ডিম ছিল রান্না করা, কারণ আমার ভাই রাতের বেলা ভাত খায় নাই, তো তার ভাগের ডিমটা থেকে গিয়েছিল, সেটা একসাথে জাল করে নিয়েছিলাম, 4 লিকার করে নিয়েছি, আর হচ্ছে গিয়ে আলু ভাজিটা করে নিয়েছি। আর তার আগেই কিন্তু আমি রুটির কাইটা করে রেখে দিয়েছিলাম। তো রুটির কাইটা বসিয়ে দিয়েই কিন্তু, মানে পানিটা বসিয়ে দিয়ে কিন্তু আমি আলু ভাজিটা কেটে নিয়েছিলাম। তো ছেলে তো অনেকদিন বাসায় ছিল না, তো বাসায় এসে বলতেছে আজকে মানে ওর নাকি আমার হাতের আলু ভাজিটা খেতে ইচ্ছে করতেছে। তো বাচ্চাদের বেলায় বলেন বা আমরা নিজেরাই বলেন না কেন, মায়ের হাতের খাবারটা কিন্তু খুব মানে সবসময় খুব মিস করি। তো হয়তো আমার ছেলেও সেটা মিস করতেছিল। যত ভালো খাবারই খাক না কেন, যত ভালো রেস্টুরেন্টই খাক না কেন, মায়ের খাবারের স্বাদই আলাদা। তো তার জন্যে কিন্তু আলু ভাজিটা করে নিচ্ছি। আজকে অবশ্যই শুক্রবার, ছুটির দিন, আর সবাই বাসায় থাকবে সেটাই ভেবেছিলাম, কিন্তু আমার মেয়ের প্রাইভেট ছিল, সে চলে গিয়েছিল না খেয়ে। তো আমি রুটি বেলে নিয়েছিলাম, আর খান সাহেব রুটিগুলো সেঁকে দিয়েছিলেন। তো উনি বর্তমানে ভালোভাবে রুটি সেঁকতে পারেন, আমার চেয়েও খুব ভালো হয় ওনার রুটি সেঁকা। তো এই যে তরকারি নিয়ে আসলাম আগের মানে জাল করা, আর হচ্ছে গিয়ে আলু ভাজিটা, আর যে চিয়া সিডস সেটা আর ইসবগুলো বসে ভিজিয়ে নিয়েছিলাম। তো ছেলে আর ছেলের বাবাকে দিয়ে দেবো, আর আমার ভাইয়েরটা রেখে দেব, কারণ ও এখনও আসে নাই। ওর আজকে অবশ্য কলেজ নাই, তো আর বাসায় আছে, তার জন্য একটু লেট করে আসবে। আর মেয়ের জন্য রেখে দিচ্ছি ভালো ভাজি, রেখে দিয়েছিলাম ঠিকই, অবশ্য খায় নাই, কিন্তু আমি আর হচ্ছে গিয়ে মাইনের বাবা খেয়ে নিয়েছিলাম, মাইন সহ। তো মাইনের বাবা অবশ্য নাস্তা খেয়ে আবার চুল কাটতে গিয়েছিল, যেহেতু হজের সময় বা হজের 10 দিন কিন্তু নখ চুল কাটা উচিত না, তার জন্য যাদের নামে কোরবানি দেওয়া হয় তাদের আসলে কাজটা করা ঠিক না, নখ চুল কাটা। তো তার জন্য তাদের বাবা ছেলেকে পাঠালাম চুল কেটে আসার জন্য। তো ওনারা চুল কেটে আসার সময় আবার আমাদের জন্য সিঙ্গারা নিয়ে আসছিল। তো মেয়ে অবশ্য রুটি খায় নাই, পরে সিঙ্গারা খেয়ে নিয়েছিল, কারণ ও যখন আসছিল প্রাইভেট থেকে, আর সিঙ্গারাও ঠিক তখনই বাসায় চলে আসছিল। তো মাইনকে বেড়ে দিয়েছি, আর মাইনের মামারটা বেড়ে রেখে দিলাম, আর আমরা একটা প্লেটেই খেয়ে নিচ্ছি। এতে আমাদের দুইটা সুবিধা হলো, একটা বড় ধরনের সুবিধা হলো, এটা এভাবে খাওয়া সুন্নাত, আর আরেকটা হচ্ছে গিয়ে বাটি নোংরা হলো না বেশি, তো আমার একটু কষ্ট কম হবে আর কি। তো আলু ভাজির সাথে আমার একটা সিক্রেট মশলা আছে, সেটা দেই, যার কারণে আমার ভাজিটা সবাই পছন্দ করে, আর বাচ্চারা তো অবশ্যই পছন্দ করে। তো সেই মশলাটা আরেকদিন যদি আমি তৈরি করি, তো সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো নাস্তা খেয়ে নিলাম, মানে রুটি ভাজি খেয়ে নিলাম। তো চা খাবো না সেটা তো হতেই পারে না, তো চাটাও আমি নিয়ে নিলাম। তো আমিও চাটা খেয়ে নিচ্ছি, আর খেতে খেতে প্ল্যান করতেছি কী রান্না করব। আর সেটা প্রতিদিনই হয়ে থাকে। তবে উনি সকালবেলায় অবশ্য আমি নাস্তা বানানোর আগেই খান সাহেব অবশ্য বাজারে গিয়েছিলেন, আর আসার সময় কিছু টুকিটাকি বাজার নিয়ে আসছিলেন। আর যেহেতু সামনে কোরবানি আর আমরা বাসায় থাকতেছি না,
আমার আমার শ্বশুরবাড়িতে আমরা ঈদ করব, তার জন্যই বলেছিলাম যে বাসায় যেন তেমন কোনো কিছু বাজার না আনা হয় আর কি, বিশেষত মাছ মাংসের বাজারটা যেন নাই আনে। তো তারপরেও আনলো, 2টা মুরগি আনলো, কারণ বাসায় একদমই মুরগি ছিল না। আর গিয়ে কাঁচামরিচটাও নিয়ে আসছে, এর আগেও আধা কেজি এনেছিল, আবার আজকেও নিয়ে আসলো। আর টমেটো নিয়ে আসছে 2 কেজি, তারপরে সিমের বিচি নিয়ে আসলো 1 কেজি, কারণ কাঁঠাল নিরামিষটা উনি তো খেয়ে এখন নাকি ভালোই লাগতেছে, বলতেছে কাঁঠাল নিরামিষ আগে উনি নাকি তেমন খেতেন না, আসলে উনি তো দেশে থাকতেন না, তার জন্য ওনার পছন্দ অপছন্দগুলো আমার অনেক কিছু অজানা ছিল আর কি। তো উনি যখন দেশে থাকতেন আর কি আমার বিয়ের আগে, তখন আগে কাঁঠাল নিরামিষ তেমন একটা খেতেন না। তো এখন বাসায় 2বার উনি আসার পর তৈরি করেছি, উনি খেয়ে খুব মজা পেয়েছেন, আর আমার আম্মাও বাড়ি থেকে তৈরি করে দিয়েছিল, খেয়ে মজা পেয়েছেন, তার জন্য এখন সিমের বিচি নিয়ে আসলো, বললো যে আবারও কাঁঠাল নিরামিষ করার জন্য। তো আমি সিমের বিচিগুলো রেখে দিচ্ছি, যখন রেডি করব তখন তো দেখতেই পাবেন। কাঁচামরিচগুলো ঢেলে নিলাম, রান্না করার ফাঁকে ফাঁকে সেটাও বেছে নিব। আর এখন যে ফ্রিজটাকে বোঝাই করতে চাচ্ছি না এজন্যই, কারণ কোরবানিতে এমনিতেই বাড়িতে অনেক দিনই থাকা হবে, মেয়ের যতদিন ছুটি থাকবে ঠিক ততদিনই কিন্তু আমি আমার শ্বশুরবাড়িতে থাকবো, বাড়িতে কিছু টুকিটাকি ঘরের কাজ করাবো সেটা থাকবে, তার জন্যেই। আর উনি যেহেতু ওনার দেশে আসছেন একবারই, আর বাড়িতে থাকতে একটু ভালোই লাগে, আর আমাদের এখানে তো বাসাটাও ছোট, আর এখানে তেমন কেউ আমাদের সাথে নাইও, তার জন্য আসলে ওনার কাছে হয়তো বা একটু বোরিংও লাগতেছে। তো তার জন্য ভাবছি যে মেয়ের ছুটির দিনগুলো আমরা বাড়িতেই থাকবো। আর এদিকে বাদাম এনেছিল তো তেল দিয়ে ভাজার জন্য, তো সেটাও রেখে দিচ্ছি একটা কৌটো, পরে যখন ভাজবো তখন তো অবশ্যই শেয়ার করবো। আর মৌরি এনেছিল, আর এই মৌরি আমাদের এখন মাসে প্রায় 1 কেজি খাওয়া হয়ে যায়। একটু গরম করে নিই, গরম করে ভালোভাবে পরিষ্কার করি, পরিষ্কার করার পরে আমি কিন্তু এটাকে টেলে নিই, তারপরে বয়মে ঠান্ডা করে ঢুকিয়ে রাখি, ভাত খাবার পর বা নাস্তা খাওয়ার পর একটু মুখে দিই, এতে মুখে যদি কারো মুখে দুর্গন্ধ থাকে সেটাও থাকে না, আর পেটে যদি কারো গন্ডগোল থাকে সেটাও দূর হয়, উচ্চ রক্তচাপ যাদের তাদের জন্য এটা ভালো। এভাবে আরও অনেক গুণাগুণ এর আছে এই মৌরির, তো আমি সব গুণাগুণ তো আর আমি জানি না, আর এই মুহূর্তে আমার মনেও পড়তেছে না, আর আমি সবসময় যখন ভয়েস দিই আমি অনেক কিছুই ভাবি বলবো, সেটা কিন্তু ভুলে যাই, এই মুহূর্তেও কিন্তু আমার ঠিক সেটাই হয়েছে। তো মৌরি কিন্তু খাওয়া ভালো, সেটাই আমি ভালো জানি। আর আগে কালিজিরা খেতাম, কালিজিরা তো মৃত্যু ছাড়া সব রোগ নিরাময় করে, তো এখন আর অবশ্য কালিজিরাটা খাওয়া হয় না, কারণ খান সাহেব খায় না আর কি, এর জন্য ওনার কাছে নাকি ভালো লাগে না, তো মৌরিটাই খেয়ে নিই। আর এই যে দেখেন টমেটোগুলো আমি কীভাবে নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি, একটা শপিং ব্যাগে ঢুকিয়ে তারপর একটা পলিথিন দিয়ে রেখে দিলাম, এতে অনেক দিন টমেটোগুলো ভালো থাকবে। আর 2টা ফার্মের মুরগি নিয়ে আসছে, তো ওই যে বললাম অল্প করে আনার জন্য বলেছিলাম, আর আগের যা মাছ মাংস আছে সেগুলো অবশ্যই আস্তে আস্তে খেয়ে নিয়েছি, আর এখনও খাচ্ছি যে আগে যেগুলো আছে আর কি। আর এখানে থালা প্লেটগুলো সব কিছু ধুয়ে নেবো, আর এই যে মাছের মাথা রান্না করব তার জন্য পানি দিয়ে ভিজিয়ে রেখে দিলাম। তো সব ধোয়া দাই কাটাকুটি সব কিছু শেষ করে নিয়েছিলাম, তারপরে 2 চুলায় 2টা তরকারি বসিয়ে দিচ্ছি, এক চুলায় মুরগিটা রান্না করব, আর আরেক চুলায় মাছের মাথা দিয়ে মুগ ডাল দিয়ে রান্না করব। তো 2টা রান্নাই একসাথে বসিয়ে দেই, আর একটা হয়ে গেলে আবার দেখা গেছে যে ভাতটা বসিয়ে দেব, আর খাওয়ার পানি ফুটাতে হবে সেটাও বসিয়ে দেব। তো সব ধরনের মশলাই দিয়ে দিলাম মুরগির মধ্যে এবং মাছের মাথার মধ্যে, অবশ্য মাছের মাথাও যদি ডাল দিয়ে রান্না করা হয় মুরগির মাংসে যা যা মশলা দেওয়া হয় ঠিক তাই দেওয়া হয়, তো আমিও সেটাই দিয়ে দিয়েছি, আর টমেটোও কিন্তু দিয়ে দিয়েছি। তো মশলাটা কষিয়ে নেওয়ার পর আমি মুরগির মাংসগুলো দিয়ে দিলাম। তো আজকের মাংসটা খেতে কেন জানি খুব ভালো লেগেছিল, জানি না কেন, কিন্তু প্রতিদিনই তো রান্না করি, আমিই রান্না করি আর একইভাবে রান্না করি, তো কেন এত মজা হয়েছিল ঠিক জানি না। আমি তো মুরগির মাংস দিয়ে কেবল ভাত খেয়েছি, মাছের এই মুগ ডালের তরকারিটার অবশ্য আর খাওয়া হয় না। তো আজকে আর মাছের মাথাটা ভাজতেছি না, মশলার মধ্যে ভালোভাবে কষিয়ে নেব, তারপরে কিন্তু রান্না করে নেব। তো আমার ওই রান্নাটা কিন্তু হয়ে গিয়েছিল, হয়ে যাওয়ার পর মুরগির মাংস হয়ে গিয়েছিল, তারপর গিয়ে মাছের মাথাও রান্না করা হয়ে গিয়েছিল, সেটা ডিটেলসে শেয়ার করি নাই, কারণ তখন আমার ফোনে আর চার্জ ছিল না। তো এবার মৌরিগুলো যেহেতু চুলার নিচে দিয়ে গরম করে নিয়েছিলাম আর পরিষ্কার করেও নিয়েছিলাম, তারপরে এই যে দেখেন টেলে নিচ্ছি। আর এখানে কিন্তু আমার ভাতও বসিয়ে দেব, সেটাও আবার ঠিক করে নিয়েছিলাম, ধুয়ে টুয়ে নিয়েছিলাম। তারপরে এই তো রান্নাঘরটা পুরোটাই গুছিয়ে নিয়েছি। তো এক চুলায় ভাত আর এক চুলা গিয়ে পানিটা বসিয়ে দিয়েছি, আর এই যে ভাতটা প্রায় মোটামুটি হয়ে গিয়েছে, একটু পরেই কিন্তু আমি ঠিকা দিয়ে নেব।
তো আসলে এইভাবেই কাজগুলো করে নিই। আর এই গরমে রান্নাঘরে থাকাটা সবার জন্যই দুষ্কর হয়ে যায়। আর সব কিছু যদি গোছানো থেকে থাকে তাহলে কিন্তু খুব সুন্দরভাবে রান্নাঘর থেকে বের হয়ে আসা যায়। তো এই তো আমার রান্নাঘরে কাজ কমপ্লিট, সব গুছিয়ে নিয়েছি। এবার ডাইনিং টেবিলে চলে যাচ্ছি। তো ডাইনিং টেবিলে এই যে খাবারগুলো নিয়ে আসলাম, ভাত, ডালের মানে মাছের মাথা দিয়ে ডালের তরকারিটা, আর হচ্ছে গিয়ে মুরগির মাংস আলু দিয়ে, আর আগের যে চাল কুমড়ার তরকারি ছিল আমার ভাই একটু খেয়েছিল, আমি একটু খেয়েছিলাম রুটির সাথে, আর বাকিটা থেকে গিয়েছিল। আর আমার ভাইকে বলেছিলাম তোর ভাগের টিমটা তুই খেয়ে নে, তারপরে ও অবশ্য রুটির সাথে খেয়ে নিয়েছিল। আর এই যে কৌটোতে দেখেন একটু মৌরি নেই, তো তার জন্যই এটা রেডি করে নিলাম। আবার তো খেতে হবে, ভাত খেয়েই খাবো, তার জন্য। তো এই তো মুড়িটা রেখে দিচ্ছি, ঠান্ডা হয়ে গেলে ঢুকিয়ে নেব। তো আমি গোসল করে এসে দেখলাম যে ঠান্ডা হয়ে গেছে, তারপরে এই যে দেখেন কৌটোর মধ্যে ঢুকিয়ে নিয়েছি। তো এই কৌটোর মধ্যে এতটুকু রেখেছি, বাকিটুকু অন্য কৌটোতে রেখে দিয়েছিলাম, সেটা আর দেখাইনি। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে প্লিজ লাইকটা না দিয়ে থাকলে এখন লাইকটা দিয়ে দেন। আর যারা দিয়ে দিয়েছেন অলরেডি আপনাদের সবাইকে অসংখ্য 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 ধন্যবাদ। আর এইভাবে আমাকে সাপোর্ট করে যাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আর আরেকটা কথা, একে অপরকে সহযোগিতা অবশ্যই করে নেবেন, এতে কিন্তু সম্পর্কও কিন্তু ভালো থাকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।